হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তো আজকে আমি ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি নিয়ে এসেছি, দেখেন, আশা করি ভালো লাগবে। তো আমি আলুগুলো কেটে সিদ্ধ করে নিয়েছি, এখন পানিতে ধুয়ে পানি মুছে নেব টিস্যু দিয়ে। তো আমি এখন ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার আগে কিন্তু টিস্যু দিয়ে মুছে নিয়েছিলাম। এদিকে আমি একটা বাটিতে 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ তেলে নেওয়া জিরার গুঁড়া আর 1 চামচ লবণ দিয়ে মেখে নিচ্ছি। বাসায় চাট মশলা নেই, সেজন্য আমি নিজে বানিয়ে ফেললাম। ফ্রেঞ্চ ফ্রাই ভাজার সময় প্রথমত হাই হিটে চুলার আঁচটা দিতে হয়, পরে মচমচা করার জন্য একটু লো হিটে দিয়ে রাখবেন। তো আমি একবার তুলে ফেলেছি, এখন আবার বাকিগুলো দিয়ে দিলাম। ফ্রেঞ্চ ফ্রাই বাচ্চাদের অনেক পছন্দ, আসলে সব বাচ্চাই মনে হয় ফ্রেঞ্চ ফ্রাই পছন্দ করে। তো আমার পর্যায়ক্রমে সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই ভাজা শেষ। এখন আমি মশলাটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। গরম গরম থাকা অবস্থায় মশলাটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে, যেন সবগুলো মশলা প্রতিটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের ভিতরে লাগে। ওইদিকে বাচ্চারা অধীর আগ্রহে বসে আছে, সাথে বাসায় মিষ্টি ছিল, মিষ্টি নিয়েছে, আর ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে খাওয়ার জন্য সসেস নিয়েছে। আমার বাচ্চারা তো ফ্রেঞ্চ ফ্রাই অনেক বেশি পছন্দ করে। আপনাদের বাসায়ও কি এমন কয়েকজন আছে নাকি? অবশ্যই কমেন্টে জানাবেন। তো এত ব্যস্ততার মধ্যে যদি কিছু বানায় কষ্ট করে, বাচ্চারা তৃপ্তি সহকারে খেলে মন থেকে অনেক শান্তি লাগে। সত্যি আমার মনে হয় প্রতিটা মাই ঠিক এইরকমই শান্তি পায়, কারণ মা হওয়ার আগ পর্যন্ত এই জিনিসটা বুঝতাম না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।